আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। গত 3 থেকে 4 দিন আমার পেজে বা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই। কারণ হচ্ছে দেখতেছেন যে এখন হচ্ছে যে ইন্টারনেট বা ওয়াইফাই এটা কিছুই নাই। কারণ এটা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন করছে, এই আন্দোলনের কারণে বাংলাদেশের সবকিছু বন্ধ করে দিছে। এই জন্যই গত 3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে হচ্ছে আমার যে এই গরুটা আর এই দুই লাল গরুটা হচ্ছে দুইটা, এই দুইটা হচ্ছে বিক্রি করে দিচ্ছি। আসলে কত টাকা বিক্রি করলাম বা কিসের জন্য বিক্রি করলাম সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখেন যে আমাদের এই দুইটা গরু কোরবানির টাইমে যে দাম উঠছিল, এখনো কিন্তু আমরা ওই দামে গরুগুলো বেচতে পারি নাই। আসলে আগে আপনাদেরকে বলি যে কিসের জন্য গরুগুলাকে বেচে দিলাম। কারণ গরুগুলা বেচলাম একটি কারণে। আমরা দেখতেছি যে আমাদের যে আমরা তো এবার বড় গরু পালছি, বড় গরু পেলে দেখলাম যে বড় গরু কোনো আমাদের এলাকার কোনো চাহিদাই নাই। যেমন গরু আপনার যেমন 7 মনের গরু বা 6.5 মন বা 7 মনের গরু যেমন যেটুকু হোক, এগুলোর দাম বলে হচ্ছে আপনার 1-1.5 লাখ, আপনার 60, এরকম এভাবে দাম বলে। আসলে এভাবে এগুলো যদি দাম বলে, ঠিক আছে, কি আমি কুরবানির যে আপনার কথা বলি, যে কুরবানির হাটে যে যে আপনাদেরকে আগে বলছিল কুরবানির হাটে এই দুইটা গরুর দাম বলছিল হচ্ছে আপনার আহ, এই দুইটা গরুর দাম বলছিল, একটা এটা এটা বলছিল হচ্ছে 1,70,000, আর আপনার ওইটা বলছিল হচ্ছে 1,70,000, একটু কম। দুইটাই মানে হচ্ছে 1,70,000 করে বলছিল। তখন আমি গরুর দেয় নাই কিছুর জন্য। আমার সন্দেহ হচ্ছে গরুর দাম একটু বাড়তে পারে বা একটু বাড়লে ভালো হতো, 80,000 85,000 গরুর দাম বাড়লে ভালো হতো। এখন দেখা যায় যে দেখতেছি যে আপনার হচ্ছে যে দুইটা গরু যে আমরা বিক্রি করছি, এটা একবারে মানে দেখাশোনা আমার হচ্ছে 50,000 টাকা এখান থেকে নাই, দুইটা গরু থেকে ঘাটতি। আমি যে টাকা মানে গরুকে খাওয়াইছি এই টাকা তুলতে পারি নাই, যেটা আপনার সত্যি কথা। এখন দেখা যায় আমি যেমন হচ্ছে লস খাইছি, এবার লস খাইছি, কিন্তু দেখা যায় আমার মতো ধরেন অনেক প্রান্তিক খামারি আছে, দেখা যায় যে ওরা লস খাওয়ার পরে গরু লালন পালন করে না। এটা আপনারা কখনো ভুল করবেন না, কারণ যেটা একবার লস দিবে সেটা একবার লাভ দিবে। এটা হচ্ছে ব্যবসা। ব্যবসা নিয়ম কোন দেয়? ব্যবসার মধ্যে সবসময় হচ্ছে আপনাকে হচ্ছে লাভ দিবে না। একবার লসও খাইতে পারেন বা একবার লাভও খেতে। যেমন ধরেন আমি আমার কথা যেমন বলি, এবছর যেমন আমি এই দুইটা গরুতে লস খাইছি, আমার আলাদার মতো কোনো সমস্যা নাই, যেহেতু লস ব্যবসা আপনাদের বলছি। যে মন একটু খারাপ থাকে যেন দুইটা অত কষ্ট করে দুইটা গরু, অত সুন্দর গরু দুইটা গরু লালন পালন করছি, লস খাইছি এত টাকা। 50,000 টাকা দেখাশোনা আমি যদি হাটে বেচতাম তাহলে আমার হচ্ছে 50,000 টাকা দুইটা আমার থেকে আসতো বেশি। এখন যে টাকা বেচছি, এখন যে টাকা বেশি আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এটা কি বেচলো। আপনাকে আগে বলছি যে ব্যবসা হচ্ছে বাজার হিসাবে, এখন আপনার গরু বিক্রি করতে হবে। আমি আপনাদেরকে আগে বলছি যে এখন আমার গরু না বেচলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি এই গরুটা ধরেন আরো হচ্ছে যে 1 বছর লালন পালন করি, আমি যদি 1 বছর এই গরুটা আরো 1 বছর লালন পালন করি, এটা আরো বড় হবে। বড় হলে তখন আপনার যে কাস্টমার, এই কাস্টমার আমি করে পাবো 1 বছর এটা আরো 50 থেকে 60 হাজার টাকা গরু খাবে। একটা গরু এত বড় গরু, অত খাবার বেশি লাগবে। আচ্ছা, একটা যদি 50,000 টাকা খায়, দুইটা 1 লাখ টাকা খাবে আর 1 বছরে। তো 1 লাখ টাকা যদি খায়, তখন আমার 1 লাখ টাকা না হলেও একটু কম খাবে ধরেন, যদি খায় তাহলে আমার হচ্ছে 1 লাখ টাকা, আমার কিন্তু আর 1 বছর কস্টিং হচ্ছে বেশি। তাহলে আমি যখন 1 লাখ টাকা কস্টিং যদি বড় বড় করি, তখন যদি আমি দাম না পাই এবছরের মতো, দাম না পেলে তখন আমি আবার কিন্তু আপনি আপনার যে এখন যেটাকে বেশি পরে দাম এর থেকে ধরেন 20-30 হাজার টাকা বেশি বা 50,000 টাকা বেশি বেচবো। তখন আপনার এটা মতো ঠিক কিন্তু পায় এক জায়গায় যায় পৌঁছাবে, বা যেটা খরচ করবে এটা কিন্তু তখন না উঠতে পারে, দাম বাজার যদি ভালো না থাকে। আপনার এই জন্য আমি যেটা বলি যে বড় গরু লালন পালন করছি আমাদের এলাকায়, যে বড় গরু, এত বড় গরু মানে এভাবে চাহিদা নাই। যদি ঢাকায় নিয়ে যেতাম, ঢাকায় নিয়ে গেলে আপনার যে এবার দেখছেন যে ঢাকায় নিয়ে গেল গাবতলির যে অবস্থা, গরুর বাজারই নাই প্রথম কয়েকদিন আগে। লাস্টের মধ্যে 1 হাট বছর গাবতলি ভালো বাজার হয়েছে। আচ্ছা, এখন বলি এই দুইটা গরু কত টাকা বিক্রি করলাম। এই দুইটা গরুর আপনার হচ্ছে আহ যে টাকা মানে হচ্ছে খাওয়াইছি, আপনার যে টাকা মানে হচ্ছে গরুকে খাওয়াইছি, এই টাকাই হচ্ছে গরুকে উঠে নাই। মেন কথা হচ্ছে এই দুইটা গরুর যে ওজন আছে, এই ওজনের টাকায় মানে দেয় নাই। যেমন বাজারে যেমন যে আপনার যে মাংস যদি কাটি আমরা, মাংস কাটার পরে যে গরু যে 6.5 মন বা 7 মন মাংস আছে একটা গরুর, এই মানে এই যে টাকা বিক্রি করছি, মানে এই বিক্রি করা আপনার হচ্ছে পুরো একবার হচ্ছে লস, যেটা বলা যায়। আপনার হচ্ছে যেমন এই গরুটাই দেখেন, মোটামুটি আপনার হচ্ছে এই গরুটার হচ্ছে প্রায় 6.5 মন মাংসতে, 6 থেকে 6.5 মন মাংস কিন্তু এটার আছে। এরপর আপনার ওইটার ওরকমই প্রায় 6.5 মন, ওটা একটু কম হবে, 6.5 মন মাংস। মানে গরুগুলা এখন হচ্ছে বাজার হিসাবে এখন গরু বিক্রি করছে, কারণ যে গরু রাখি এখন বাজার আরো ধরেন দিন যাচ্ছে, বাজার হচ্ছে দাম, গরুর দাম কমে যাচ্ছে। এখন আরো বর্ষা হচ্ছে সামনে,
বর্ষা থাকলে আরো গরুর দাম কমে যাবে। তখন যদি গরুর দাম কমে যায় তখন আপনার যে খাবারটা এই খাবারটা এখন আপনারা আরেকটা জিনিস করবেন। এখন কি করবো, এখন আমি এই দুইটা গরু বিক্রি করে যদি আল্লাহ যদি কপালে রাখে, তাহলে আবার যে আপনার যে ক্রসের যে গরুগুলো আছে সেই গরুগুলো হচ্ছে কেনার চেষ্টা করব। আপনার যা সামনে যে সবরাত বা সবরত বা যে রোজা আছে, রোজার মধ্যে হচ্ছে ওইটার মতো যে পাশে যেটা আছে ওই যে আপনাকে দেখাচ্ছি, ওইটার মধ্যে হচ্ছে আমি গরু কিনবো, যে আপনার রোজা বা সবরাতের জন্য আহ গরুর জন্য তখন বিক্রি করতে পারি। আর আপনার মেন করে হচ্ছে ওইটা যদি কিনি তো আপনার যে মাংস যেহেতু কাটা হিসাবে, আমি এবার দেখছি যে ভাই, যেটা আমার মনের কথা যেটা সেটা হচ্ছে গরু কুরবানির টাইম কখনো বড় গরু লালন পালন করবে না। যদি ছোট গরু লালন পালন করেন, আপনি হাটে যাওয়ার সাথে সাথে আপনি গরু বিক্রি হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে কথা বললাম। বড় গরু লালন পালন করে দেখছি অনেক বেশি, এটার পেছনে হচ্ছে অনেক টাকা খরচ, এবং আপনার যে মান, এই মানটা তখন হাতে পাওয়া যায় না। এটা আমার মনে কথা। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন, ছোট গরু লালন পালন করেন, তাহলে আপনার হচ্ছে অবশ্যই এখান থেকে কিছু টাকা দেখতে পারেন, বা যদি দেখতে না পারেন তাও আপনার যে হয়রানিটা হবেন না আল্লাহর রহমতে। আচ্ছা, এখন যদি বলি যে দুইটা গরু কত টাকা বিক্রি করলো, এই দুইটা গরু বিক্রি করছি ভাই, আপনার শুনলে হাসবেন যেটা কি বিক্রি করলো। বা এখন কিছু করার নাই, যে এখন পরিস্থিতির শিকার হয়েছে, এই বিক্রি না করলে আপনি এটা আপনাকে বললাম আগে, যেটা আরো বড় হবে এটার দাম তখন আরো বেশি, তখন এত বড় গরুর মানে কাস্টমারই পাওয়া যাবে না তখন। এই দুইটা গরু আপনার হচ্ছে বিক্রি করছে হচ্ছে যে 3,09,000 টাকা, মানে হচ্ছে 1,54,500 টাকা করে পার পিস গরু বিক্রি করছে। আপনি এখন বলবেন যেটা কি গরু বিক্রি করে, এই দুইটা গরু বিক্রি করে কি আমি লাভ হয়েছি নাকি লস খাইছি? আমার যে টাকা ভাই খরচ করছি, এখন কি বলবো, মানে যেটা খরচ করছি আমার তো খাটনির দাম বাদ ভাই। আমি যে খাটনি করছি এতদিন, 5টা মাস হচ্ছে আমি এই দুইটা গরুর পিছনে খাটনি করছি। কতটুকু কষ্ট যারা গরু লালন পালন করে, কতটুকু কষ্ট। আমি যে এখন যে টাকা বিক্রি করছি হাটের থেকে, এরা এর থেকে আমার বেশি গরুর দাম বলছেন, তখন আমি গরু দেয়নি ভাই। আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে। আমার যে কপালে যেটা ছিল, যেটা আমি পাবো সেটাই হবে। যেমন আগামী বছর আমি একটা গরু বিক্রি করছিলাম হচ্ছে, এর থেকে অনেক ছোট গরু, স্বাস্থ্য তখন কম ছিল, 1,55,000 টাকা। তখন বাজার অবশ্যই ভালো ছিল। এবার যদি বাজার ভালো যেত, আমি ভালো দাম পাইতাম আশা করা যায়। এই আপনার যে দুইটা বললাম যে 3,09,000 টাকা গরু বিক্রি করছি, দুইটা গরু। আচ্ছা, যেটা আমার কপাল আছে সেটা আমি আবার বলবো, যে আপনারা এই হচ্ছে এভাবে যদি দেখেন আমার ভিডিও দেখে, যে বুঝবেন যে আপনার হচ্ছে যে কিভাবে কি গরু লালন পালন করব, বা কোন গরু লালন পালন করলে বেশি লাভ হবে আপনাদের। এখন এখন আপনারা যদি কষাই গরু লালন পালন করেন এই টাইমে, তাহলে আপনারা অবশ্যই এখন আর আপনারা যে সুন্দর এগুলো আর পালার দরকার নাই। এখন এই টাইমে আপনার যে কষে গরু লালন পালন করেন, ওগুলো গরু আপনার হচ্ছে অনেক এইগুলোর থেকে বেশি ওগুলো হচ্ছে ভালো হবে। এই বলেই আমার ভিডিও আজকে শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে, আর সামনে নতুন একটি ভিডিও আসতে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেশটা ঠিক হোক বা ঠান্ডা হয়ে যাক সব বাংলাদেশ, ঠান্ডা হওয়ার পরে আপনার যে আন্দোলন হচ্ছে, আন্দোলন বন্ধ হয়ে গেলে নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এ বলে আজকের ভিডিও শেষ করতেছি। আর একটা কথা, যে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিন, এবং নতুন নতুন কিছু সকল ভিডিও চান আপনারা সবাই কমেন্টে বলবেন। গত 3 থেকে আপনাদের আগে বলছি, গত 3 থেকে 4 দিন কোনো আমার যে ভিডিও দিতে পারি নাই, কারণ নেট ছিল না, বা কিছু ব্যস্ততার কারণে, নেট থাকার কারণে, কিছু ব্যস্ততার কারণে দিতে পারি নাই। এ বলে আজকে ভিডিও শেষ করতেছি। আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। এ বলে আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।